আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাস পর্যন্ত দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাসটা শেষ করেছিলাম, তাই না? আমাদের কিন্তু সিলেবাস ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো আজকে থেকে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসের অংশটুকু অনুশীলন করা শুরু করব, ঠিক আছে? তো আজ আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসে বীজগণিত অংশটুকু দিয়েই শুরু করছি। তো বীজগণিতের শুরুতে অনুশীলনের 4.3-এ বীজগণিতীয় রাশির যোগ অংশটুকু আমাদের টিউটোরিয়ালে হয়ে গিয়েছিল। আজ করবে বীজগণিতীয় রাশির বিয়োগ, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। অনুশীলনী 4.3 আমরা কি করব? বীজগণিতীয় রাশির বিয়োগ। বীজগণিতীয় রাশির যোগ ঠিক যেভাবে করেছিলে, বিয়োগ অঙ্কটা অনেকটাই ওই আগের অঙ্কের মতো। তো প্রথমে দেখো আমরা একটা অঙ্ক শুরু করি। 1 নাম্বার দেখো এখানে কি দেওয়া আছে, 3ab + 6ac - 2ca থেকে -4bc + 2ab + 8ca বিয়োগ করো। তাহলে 1 নাম্বার এই অঙ্কটা দুইভাবে করা যায়। তুমি উপর নিচে করেও করতে পারো, পাশাপাশি করেও করতে পারো। তো উপর নিচে করে করলে এই ধরনের অঙ্কগুলো করা যায় সহজে, কিন্তু যে রাশিগুলো যে x সমান এত, y সমান এত, z সমান এত, দেখাও যে x - y + z সমান এত, এই ধরনের অঙ্ক করতে গেলে তখন যদি তুমি উপর নিচে করো অঙ্কটা অনেক বড় হয়ে যায়। কিন্তু তুমি যদি পাশাপাশি যোগ বিয়োগ করে অঙ্কটা করো তাহলে এই অঙ্কগুলো বড় হয় না। তো আমরা আজকে সবগুলো পাশাপাশি নিয়মে করি যাতে খুব সহজে অল্প সময়ে অঙ্কটা শেষ করতে পারি। তো আমরা দেখি 1 নাম্বারটা কিভাবে করা যায়। প্রথম রাশি থেকে, প্রথম রাশি কি এটা, দ্বিতীয় রাশি কি এই পাশের অংশ করব। তাহলে প্রথম রাশি থেকে আমরা কি করব? দ্বিতীয় রাশিটা বিয়োগ করব। লিখি 3ab + 6bc - 2ca। যে রাশি থেকে বিয়োগ করব এই পুরো রাশিটাকে আমরা কি করব? ব্র্যাকেটে দিয়ে দিই। এটা থেকে পরের রাশিটা বিয়োগ করব, তাহলে দিয়ে দিলাম মাইনাস চিহ্ন। এরপরে দ্বিতীয় রাশিটা লেখার আগে আবার আমি ব্র্যাকেট দিয়ে দিলাম -4bc + 2ab + 8ca, ঠিক আছে? এরপরে বিয়োগ অঙ্ক করার সময় যোগ অঙ্ক তোমরা সহজেই করতে পারো। যোগ অঙ্ক করার সময় তোমরা যদি উপর নিচে করো দেখেছো যে সদৃশ পদ, কোনো রাশি যে পদগুলো আছে এর মধ্যে, রাশিগুলোর মধ্যে সদৃশ পদগুলো নিচে নিচে লিখতে হয়। কিন্তু যদি তোমরা পাশাপাশি অঙ্কটা করো তাহলে কিন্তু আর সদৃশ পদ নিচে লেখার প্রয়োজন পড়ে না, শুধু যোগ করার সময় সদৃশ পদগুলোকে যোগ করতে হবে, নিচে নিচে লিখে করার এই প্রবলেমটা আর থাকে না। আর বিয়োগ অঙ্ক করার সময় যেই রাশির প্রথমে বিয়োগ চিহ্ন থাকবে সেই রাশির সবগুলো পদের আগে যে চিহ্নগুলো থাকবে সেগুলো পরিবর্তন হয়ে যাবে। কিভাবে পরিবর্তন হবে? যেমন এই যে একটা রাশি, এই রাশির শুরুতে কিছু নাই মানে প্লাস, তাহলে এখানে কোনো রাশি কোনো পরিবর্তন হবে না। কিন্তু এই রাশিটার আগে দেখো এখানে কি আছে? বিয়োগ চিহ্ন আছে। তাহলে এই বিয়োগ চিহ্ন যখন আমি উঠিয়ে একসাথে লিখবো তখন কি হবে? এই বিয়োগ চিহ্ন যুক্ত যে রাশিটা আছে সেই রাশির প্রত্যেকটা পদের সামনে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো বিপরীত চিহ্ন যুক্ত হবে, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। এটার আগে -9, তাহলে যা আছে তাই লিখবো, আমরা ব্র্যাকেটটা সেকেন্ড লাইনে উঠিয়ে দিব। তাহলে ব্র্যাকেট এখন আর আমার লেখার দরকার নেই। 3ab + 6bc - 2ca, এইটুকুর অংশ শেষ। এখন কি করব? এই মাইনাসটা উঠিয়ে দিব আর এখানে চিহ্নগুলো সব বিপরীত করে লিখে দিব। তাহলে এখানে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস 4bc, প্লাসটা হয়ে যাবে -2ab, এই প্লাসটা হয়ে যাবে -8ca, হয়ে গেল। এবার কি করব? এখন দেখব সদৃশ পদ কি কি। সদৃশ পদ তোমরা নিশ্চয়ই জানো যে যে সকল পদের সাংখ্যিক সহগ ছাড়া বাকি অংশগুলোর মিল থাকে তাদেরকে সদৃশ পদ বলে, তাই না? তাহলে দেখো
3ab মাঝে ab আছে আর 2ab মাঝে ab আছে, তাহলে সাংখ্যিক সহগ ছাড়া বাকি যে অক্ষর প্রতীকগুলো সেগুলোর এই দুটোই কিন্তু মিলে গেছে। তাহলে এই দুটো সদৃশ পদ, এই সদৃশ পদগুলো কি করব পরের লাইনে আমরা কাছাকাছি লিখব। তাহলে এটা আগে প্লাস আছে তো প্লাস দেওয়ার দরকার নেই, শুরুতে 3ab আর এই -2ab টাকে আগে লিখব, হয়ে গেল। এরপরে কি আছে 6bc, তাহলে এই bc আর এই bc এই দুটো হচ্ছে সদৃশ পদ, তাহলে এগুলোকে আমরা পাশাপাশি লিখব প্লাস 6bc প্লাস 4bc। এরপরে এই ca আর এই ca এই দুটো সদৃশ পদ, এগুলোকে আমরা পাশাপাশি লিখব -2ca -8ca। এরপরে এই সদৃশ পদগুলো কি করতে হবে, যেহেতু পদ সদৃশ হয়ে গেছে এখন আমরা চিহ্ন অনুযায়ী যোগ বিয়োগ করে দিব। যদি দুটো পদের মাঝখানে একই চিহ্ন যুক্ত, দুটি পদের সামনে একই চিহ্ন থাকে তাহলে কি করতে হবে যোগ, আর যদি বিপরীত চিহ্ন থাকে অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস অথবা একটা মাইনাস একটা প্লাস তাহলে কি করতে হবে বিয়োগ। তাহলে 3ab থেকে কি করব 2ab, এটা আগে প্লাস এটা মাইনাস তার মানে বিয়োগ হবে। তাহলে 3ab থেকে 2ab বিয়োগ দিলে কত হয় 1ab। 1ab কিন্তু বীজগণিতীয় রাশি লেখার সময় কোনো পদের আগে যদি 1 থাকে আমাদের 1টা লিখতে হয় না, তাহলে আমরা এখানে 1টা লিখব না, শুধু ab লিখব। ab মানে 1ab, 1 লেখার দরকার নেই। আমার কিন্তু এই অংশ শেষ। এরপরে দেখো 6bc আর 4bc দুটার আগে প্লাস এটার আগে প্লাস, যেহেতু একই চিহ্ন আমাকে কি করতে হবে যোগ করে দিতে হবে। তাহলে 6bc 4bc 6 আর 4 যোগ করলে 10, তাহলে 6bc 4bc যোগ করলে হবে 10bc। চিহ্নটা হবে যে চিহ্নটা মিলে আছে সেই চিহ্নটাই প্লাস 10bc। এখানেও দেখো চিহ্ন দুটো মিলে গেছে, তাহলে এটাও প্লাস করতে হবে। আর চিহ্ন কোনটা দিব, এই যে চিহ্নটা মিলে গেছে সেই চিহ্নটাই বসিয়ে দেব, অর্থাৎ এখানে আমাদের মাইনাস দিতে হবে। 2ca 8ca যোগ করলে কত হয় 8 আর 2 10, তাহলে 10ca। এটাই হয়ে গেল তোমার অ্যানসার। তাহলে নির্ণেয় বিয়োগফল ab প্লাস 10bc মাইনাস 10c, ঠিক আছে। এরপর আসো আমরা 2 নাম্বার দেখি। 2 নাম্বার অঙ্কটা দেখো x to the power 4 plus 2x cube plus x square plus 4 থেকে x cube minus 2x square plus 2x plus 3 বিয়োগ করতে হবে। তাহলে এই আমরা যদি আগের মতো করি, এখানে কিন্তু আগের মতো করা অনেক সহজ। x to the power 4, প্রথম রাশিকে কি করব আমরা ব্র্যাকেট দিয়ে দিব, প্রত্যেকটা রাশি আসলে ব্র্যাকেট দিয়ে দিব। x to the power 4 plus 2x cube plus x square plus 4 এত, এটা থেকে মাইনাস, তাহলে মাইনাস চিহ্নটা দিয়ে দিই x cube minus 2x square plus 2x plus 3, ঠিক আছে। সে আগের নিয়ম অনুযায়ী এখানে যা আছে যেহেতু শুরুতে প্লাস আমাকে আর কিছু দিতে হবে না, পুরোটা লিখে দিব, খালি ব্র্যাকেটটা উঠিয়ে দিব। x to the power 4 plus 2x cube plus x square plus 4, এই যে মাইনাস অর্থাৎ এই রাশিটার আগে মাইনাস আছে তাই এই ব্র্যাকেটটা উঠিয়ে দিলে এই মাইনাসটা তো চলে যাবে, বাট বাকি যে পদগুলো আছে প্রত্যেকটা পদের সামনে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে আছে প্লাস, তো এটা হয়ে যাবে মাইনাস x কিউব, এখানে মাইনাস তাহলে এটা হবে প্লাস 2x স্কয়ার, এটা আছে প্লাস এটা হয়ে যাবে মাইনাস 2x, আর এটা প্লাস 3 এটা হয়ে যাবে মাইনাস 3 হলো। এখন দেখো এই x এখন কি করব সদৃশ পদগুলো কাছাকাছি লিখব। আর কেউ যদি মনে করো যে না আমি সদৃশ পদগুলো কাছাকাছি লিখব না, আমি সরাসরি এই লাইন থেকে এই লাইন এভাবে করে দেব, যদি করতে পারো তাহলে হবে নো প্রবলেম। আর যদি মনে করো যে না আমার এইভাবে খুঁজে খুঁজে বের করলে ভুল হয়ে যায় তাহলে তোমরা এই সদৃশ পদগুলো কাছাকাছি লিখে পরে অ্যানসার করবে।
the power 4 9 যদি না থাকে তাহলে এটা এটাই থাকবে প্লাস x2 আর কোথায় আছে এই যে এখানে তাহলে এই দুটো হচ্ছে সদৃশ পদ তাহলে এটাকে কাছাকাছি লিখি 2x³ x³ তারপরে x² এইটা আর এটা সদৃশ পদ তাহলে প্লাস x² প্লাস 2x²। তারপর এখানে দেখাচ্ছে 4 আর 3 এগুলোকে পরে লিখি এর আগে দেখো x এখানে আছে এর আগে কোথাও নেই এটাকে লিখবো -2x এরপর সংখ্যা দুটো +4 -3 এরপর নেক্সট লাইন x⁴ এখানে আর কোথাও নেই তাহলে এটা এটাই থাকবে x⁴ এরপর দেখো +2x³ x³ অর্থাৎ এটা কি করতে হবে মাইনাস করতে হবে একটা সামনে প্লাস আর একটা সামনে মাইনাস বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হয় তাহলে 2x³ থেকে x³ চলে গেলে হবে x³ দুইটা থেকে একটা চলে গেল তাহলে 1x³ আমরা তো 1 নিই না তাহলে x³ তার চিহ্ন কোনটা হবে এই দুটোর মধ্যে যেটা বড় তার সামনে যে চিহ্নটা থাকবে সেটা বসাতে হবে তাহলে 2x³ বড় এর আগে প্লাস চিহ্ন তাহলে আমরা এর x³ এর আগে দেব প্লাস x² প্লাস 2x² তাহলে দুটো একই চিহ্ন যুক্ত প্লাস করতে হবে কত হবে প্লাস 3x²। এরপরে 2x আর কিছু নেই তাহলে 2x শুধু 2x ই বসিয়ে দিতে হবে এরপরে +4 -3 তাহলে +4 থেকে -3 বিয়োগ করে দেব চিহ্ন বড়টা হবে তাহলে বড়টার চিহ্ন প্লাস 4 থেকে 3 চলে গেলে 1 এই হয়ে গেল আমাদের অ্যানসার ঠিক আছে তাহলে এইভাবে তোমরা বিয়োগ অঙ্কগুলো করবে এরপরে লাস্ট দেখো আমার 1 হয়ে গেল 2 হয়ে গেল 3 নাম্বার দেখো x সমান একটা রাশি দেওয়া আছে a + b + c y সমান দেওয়া আছে z সমান দেওয়া আছে দেখাতে হবে x - y + z সমান a + 3b + c তাহলে এই অঙ্কটা যদি তোমরা পাশাপাশি করো খুব সহজেই করা হয়ে যাবে তাহলে চলো আমরা 3 নাম্বারটা করি এই ধরনের অঙ্কগুলো করতে গেলে কি দেয়া আছে সেটা আগে লিখে নিতে হয় তাহলে লিখে নিই দেয়া আছে x সমান a + b + c y equal a - b - c z equal b - c + a তাহলে কি দেওয়া আছে লিখে নিলাম আমাকে কি প্রমাণ করতে হবে x - y + z সমান পরের অংশটুকু তাহলে প্রথম অংশটুকু যদি আমার ডান পক্ষ বাম পক্ষ হয় এর পাশেরটা ডান পক্ষ তাহলে আমি বাম পক্ষ থেকে করা শুরু করি আমার বাম পক্ষ কি বাম পক্ষ ইকুয়াল x - y + z প্রথমে আমি বাম পক্ষটা লিখে নিলাম আচ্ছা এখন কি করব x সমান কি আছে সেই মানটা আমি বসিয়ে দেব x সমান আছে a + b + c ব্র্যাকেট দিব মাইনাস y সমান কি আছে a - b - c আবার প্লাস z সমান কি আছে আবার ব্র্যাকেট দিব b - c + a আমি যে x y z গুলোর জায়গায় এই মানগুলো বসালাম তাই আমাকে সাইড হাতে লিখতে হবে মান বসিয়ে এরপরে সেই আগের অঙ্কগুলোর মতো ব্র্যাকেট উঠিয়ে দিয়ে আমরা যোগ করি তো আগে ব্র্যাকেট উঠিয়ে দিই এটা আগে প্লাস তাহলে আমার চিহ্নের কোনো পরিবর্তন হবে না a + b + c এখানে মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে আমাদের চিহ্নগুলো পরিবর্তন করে দিতে পারি প্লাস হয়ে যাবে মাইনাস a + b + c আর এখানে প্লাস আছে তাই যা আছে তাই থাকবে এটার আগে প্লাস থাকবে +b - c + a ওকে এখন দেখো
এ মাইনাস এ প্লাস এ, এই তিনটা লেখা হয়ে গেল। তাহলে প্লাস বি প্লাস বি প্লাস বি প্লাস বি প্লাস বি প্লাস বি, এই বি গুলো লেখা হয়ে গেল। থাকলো আমার কি, এখানে থাকলো একটা প্লাস সি, এখানে থাকলো একটা প্লাস সি, এখানে থাকলো একটা মাইনাস সি। ঠিক আছে, একটা প্লাসে একটা মাইনাসে, এই দুটো যদি এটা একটা প্লাস চিহ্ন এটা একটা মাইনাস চিহ্ন, একটা এ থেকে যদি একটা বিয়োগ করে দেই তাহলে এই দুটো জিরো হয়ে যায়। তাহলে থাকে কত, প্লাসে। আমাদের আলাদা করার দরকার নেই, প্লাসে প্লাস চিহ্নটা দিব না, শুধু এ। প্লাস বি প্লাস বি প্লাস বি, তিনটা বি একই চিহ্ন যুক্ত, যোগ করলে কত হবে, প্লাস 3b। প্লাস সি মাইনাস সি, তাহলে একটা প্লাস সি একটা মাইনাস সি, এই দুটো যদি আমরা বিপরীত চিহ্ন কারণে বিয়োগ করে দেই তাহলে হয়ে যায় জিরো, থাকে কি শুধু প্লাস সি। তাহলে দেখো ওখানে কি আছে, a প্লাস 3b প্লাস সি, এখানেও আছে a প্লাস 3b প্লাস সি। তাহলে আমরা লিখতে পারি এটা সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল। তাহলে সুতরাং x minus y plus z equals a plus 3b plus c। দেখানো দেখিতে বলা হলো, আমরা অঙ্কটা করে দেখিয়ে দিলাম। তাহলে তোমরা এইভাবে এই অঙ্কগুলো নিশ্চয়ই করতে পারবে। এভাবে যে কোনো ধরনের বীজগণিতীয় রাশির বিয়োগ অঙ্কগুলো করা যায়। ওকে, তাহলে তোমাদের আগামীকালে আগামী ক্লাসের জন্য বাড়ির কাজ থাকবে এই তিনটা অঙ্ক তোমরা বাড়ির কাজ করবে। ঠিক আছে, তোমরা যারা গত ক্লাসের বাড়ির কাজগুলো করেছো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই বাড়ির কাজগুলো তোমরা নির্দিষ্ট সময় দুদিনের মধ্যে সুন্দর করে খাতায় লিখে করে ফেলবে। আর আমাদের এই ক্লাসটা যেখানে দেখছো বাংলাদেশ ব্যাংক স্কুলের ফেসবুক পেজের কমেন্টস, এই ক্লাসের কমেন্টসে দিয়ে দেবে। আর প্রতিটা পেজের উপর দয়া করে নাম রোলসের সাথে লিখে দেবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো আর নির্দিষ্ট সময়ের মধ্যে SW-গুলো করে দিয়ে দাও। সবাই সুস্থতা কামনা করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।